আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে 2025-26 অর্থ বছরের জন্য আগামী বোরো মৌসুমে 18,50,000 টন ধান, চাল ও গম সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ধান ও চালের মূল্য আগের বছরের মতোই বহাল রাখা হয়েছে। সকালে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি কেজি ধানের ক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে 36 টাকা, সিদ্ধ চাল প্রতি কেজি 49 টাকা এবং 48 টাকায় আতপ চাল কেনা হবে। সরকারিভাবে সর্বোচ্চ 25 লাখ টন চাল মজুদের সক্ষমতা আছে, আর বর্তমানে সরকারের কাছে মজুদ আছে 18 লাখ টন। সে হিসেবে এই মৌসুমে 5 লাখ টন চাল সংগ্রহ করবেন বলে জানান কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ। 3 মে থেকে আগস্টের শেষ দিন পর্যন্ত এসব খাদ্যশস্য কেনার কথা রয়েছে। এবারের বোরো মৌসুমে ভালো ফলন হওয়ায় সরকার তাদের সংগ্রহ লক্ষ্যমাত্রা কমিয়ে এনেছে বলেও জানান তিনি। চলতি 2026 সালের বোরো সংগ্রহ মৌসুম, এই বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা 5 লক্ষ মেট্রিক টন, সিদ্ধ চাল 12 লক্ষ মেট্রিক টন, আতপ চাল 1 লক্ষ মেট্রিক টন ও গম 50,000 মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। জুলাই থেকে দেশজুড়ে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ কর্মসূচি শুরু করবে সরকার। সংসদে এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, ক্লাস 1-এর শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে এই কার্যক্রম, যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। দেশের প্রতি উপজেলায় 2টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হবে পাইলট কর্মসূচি। হাসান মাহমুদের রিপোর্ট। প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ এবং গ্রামীণ জনপদের দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে নতুন সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করার উদ্যোগ নিয়েছে সরকার, যা সংসদে প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন প্রধানমন্ত্রী। 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয়, বাংলাদেশের তৈরি আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব। এবং একই সাথে আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব। এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংক্রান্ত এক বৈঠক শেষে বেরিয়ে যাবার সময় প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং সংশ্লিষ্ট 2 প্রতিমন্ত্রী জানান, জুলাই থেকে শুরু হচ্ছে স্কুল ব্যাগ ও ড্রেস বিতরণ কর্মসূচি। আমরা সকল ছাত্রছাত্রীর কাছে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দেব। আমরা চাই আমাদের দেশে উৎপাদিত পণ্য, যে মেড ইন বাংলাদেশ স্লোগান আমরা সারা বিশ্ব জুড়ে পৌঁছে দিতে চাই, তার অংশ হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের কাছে এটি পৌঁছে দেওয়া। প্রতিটি উপজেলার 2টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুলাই মাসে প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। প্রাথমিক ধাপে প্রথম মাসে 1 লাখ শিক্ষার্থী পাবে এই ড্রেস ও ব্যাগ, যা ধাপে ধাপে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন আছে ক্যাম্পাসে। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থী শূন্য কলেজ। সংঘর্ষের ঘটনা তদন্ত, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সহ বেশ কিছু সিদ্ধান্ত নিতে দুপুরে বৈঠকে বসে একাডেমিক কাউন্সিল। এদিকে সকালে ডাকসু ভিপি সাদিক কায়েম নগরীর একটি হাসপাতালে আহত শিবির কর্মীদের দেখতে যান। পরে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের শাস্তির আওতায় আনতে পুলিশ কমিশনারকে স্মারকলিপি দেন তিনি। এদিকে ক্যাম্পাসে হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্র দলের নেতাকর্মীরা, আর সংঘর্ষের ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছি যাতে এই ঘটনা না বাড়ে এবং এই ধরনের সমস্যা যাতে আর স্প্রেড করতে না পারে, আমরা এই জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নজরদারি আছে এবং পর্যাপ্ত পরিমাণ ফোর্স মোতায়েন আছে।
এদিকে জামায়াত শিবিরের রাজনীতিকে গুপ্ত আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির পাশে ছাত্রদলের দলীয় টেন্ট থেকে এই কর্মসূচি শুরু হয়। দেয়াল লিখনে ছাত্রদলের নেতাকর্মীদের গুপ্ত রাজনীতি এই ক্যাম্পাসে চলবে না প্রতিবাদী বাক্য লিখতে দেখা যায়। এ সময় শাখা ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই কর্মসূচি পালন করে তারা। এ সময় রাকসু নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিক্ষার্থীরা জানান, গতরাতে বিশ্ববিদ্যালয় এলাকায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবুল হাসান ও আজহারুল ইসলামের ওপর অতর্কিত হামলা ও তাদেরকে ছুরিকাঘাতে আহত করা হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা হাসিবের নেতৃত্বে বহিরাগতরা এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। জমির ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধে নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহত হাবিবুর রহমানের আপন 2 ভাগ্নে আর দুলাভাইকে গ্রেফতার করা হয়। বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম। বলেন, নমির উদ্দিনের 1 ছেলে ও 5 মেয়ে। জমির ভাগ বাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে নিহত মামা হাবিবুর রহমান, মামি ও মামাতো ভাই বোনদের সাথে খাবার খায় সবুজ ও শাহিন। এরপর সেখান থেকে বের হয়ে পাশের খোলা মাঠে হত্যার পরিকল্পনা সাজায় তারা। পরিকল্পনা অনুযায়ী সোমবার মধ্যরাতে বাড়িতে ঢুকে পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় তারা। গ্রেফতারকৃত 3 জন সহ আরও কয়েকজন এই কিলিং মিশনে অংশ নেয় বলে জানিয়েছে পুলিশ। শাহিনটাকে ডেকে নিয়ে ওখানেই ওই মাঠে তারা একটা পরিকল্পনা করে যে রাতের বেলা যখন লোকজন কমে যাবে তখন তারা আসবে। প্রথমে আমাদের যেটা মনে হয়েছে যে প্রথমে তারা হাবিবকে তারা জবাই করে হত্যা করে, তারা আপনার ওই বাচ্চা শিশু 2টাকেও একই কায়দায় ঐশিক কায়দায় হত্যা করে। নারায়ণগঞ্জ হাসপাতাল এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে শহরের খানপুর 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারিকুল ইসলাম ও র্যাব 11 এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল মাসুদ খান। অভিযান চলাকালে হাসপাতাল জুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দালাল চক্রের নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।